অবশেষে ইডির হানা একেবারে আজ থেকে 10 জায়গাতে বারিক বিশ্বাস সহ ভাঙড়ে একেবারে শওকত মোল্লা ঘনিষ্ঠ পাপু ওরফে জাহাঙ্গীরের চালের মিলেও হানা দিয়ে কি বলবো। এখন তো শুধু পাঁটাগুনুকে ধরার জন্য হচ্ছে, পাঁটাগুনুর বাড়িতে যাচ্ছে, মস্ত এখনো বাকি আছে। শুনুন, যত নেতা আছে সবারই একটা করে গার্লফ্রেন্ড আছে পরকিয়া, আর সমস্ত নেতাদের 4 আনা 8 আনা 10 পয়সা পাতি নেতা আছে। সবাই তৃণমূলের মধু চেটেছে, সবাই লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। একটা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হলে সে নিজেকে ভাবে কি ছিনু আর কি হনু। ঘুটে কৌনির বেটারা সব মক্কা দেখে নিয়েছে। আজকে এই ঘুটে কৌনের বেটারা যারা এককালে এরা বলতো না তৃণমূল যে সিপিএম একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এই তৃণমূল বলতো যখন ক্ষমতায় আসেনি, বিরোধী দলে ছিল। আজকে 12 বছরে এই 70 বছরের বুড়ি আর বাংলার 12 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে সব ঘুটে কৌনির বেটারা, ম্যাতরানির বেটারা সব জমিদার বেনে গেছে। আগে জমিদারের লোক ছেলেরা সমাজ সেবা করতে গিয়ে জমি জায়গা বিক্রি করে বিক্রি হয়ে গেছিল, কারণ এটা সমাজ সেবা। আর আজকে তৃণমূলের জামানায় বিক্রির বেটারা, ফকিন্নির বেটারা সব জমিদার বেনে গেছে। তার সেই জমিদার এমনি এমনি তো বানেনি, এমনি এমনি তো জমিদার বানেনি। আর কালীঘাটেও টাকা ছাপা হয় না, আর নবান্নেও টাকা ছাপা হয় না। তা তৃণমূলের লোকেরা এই পরের মাল আপনিয়েছে। আপনি দেখবেন মুসলমান শরীয়তে বলছে হারাম খাওয়া মানে ঘুষ খাওয়া বা তোলা হারাম। এই মুসলমানের ছেলেরা ঈদে বকরিদে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু হারাম পরের মাল আপনায় বেশি। তাই আজকে ইডি সিবিআই যাওয়া শুরু হয়েছে। এ তো সবে সন্ধ্যার কলি, রাত আবি বাকি হ্যাঁ। অনুপ মণ্ডলকে ইডির কেস থেকে কলকাতায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, আপনি বলতে রাত আবি বাকি আছে। কতদিন? আরে ভাই, আইন তো আছে, আইনে চোর ধরা পড়ে, আইনে ডাকাত ধরা পড়ে, আইনে রেপিস্ট ধরা পড়ে। তা বলে কি কেসটা শেষ হয়ে গেল নাকি? জামিন পেলো বলে কি সে একেবারে বেকসুর খালাস হয়ে গেল নাকি? এ তো কতদিন পর জামিন পেল, বছর পর জামিন হলো। এরপরে ওই অনুব্রত যে বলতে চারাম চারাম গুরবাতাসা, এবারে বীরভূমে গিয়ে সে আওয়াজ, যে বাঘের বাচ্চার মতো আওয়াজ, পাঁঠি বাচ্চা হয়ে ঢুকবে, সে আর বাঘের বাচ্চা হতে পারবে না। কারণ ইডি সিবিআই যখন ধরে আর জেলে যখন পড়ে, বাঘের বাচ্চাকে পাঁঠি বাচ্চা করে ছাড়ে। তাই এখন অনুব্রত মণ্ডল আইনের আওতায় জামিন পেলেও সে কিন্তু এখন বীরভূমের পাঁঠির বাচ্চার হয়ে ঢুক। জামিন পেলেও এখনো তাকে ছাড়া হচ্ছে না, এমন আমরা কি বলবো। জামিনও পেতে পারে, আবার আরেকটা কেসের ট্যাগও হতে পারে। সুতরাং অনুব্রত মালটা যে টিনে করে টাকা পাঠাতো, পুলিশ গার্ড করে কোথায় পাঠাতো? কালীঘাটে পাঠাতো না ক্যামাকি স্ট্রিটে পাঠাতো? একটা কেস তো নেই। অনুব্রত মণ্ডলের একটা কেসে হয়তো জামিন হতে পারে, বাকি কেসগুলো তো আবি পেন্ডিং হয়। তো সুতরাং অন্য কেসে ইডি সিবিআই টেনে নিতেই পারে। সুতরাং ইডি সিবিআই, আপনারা মনে করেন ইডি সিবিআই যার তার বাড়িতে যায়? শুনুন, এই যে যত মালগুলো দেখছেন, এই যে পাঁঠাগুলোকে বলি হচ্ছে অর্থাৎ ধরা হচ্ছে, ইডি সিবিআই পাকা পোক্ত সবুত না হলে কাউকে ধরে না। কারণ এর আগে ইডি সিবিআই একটা শিক্ষা নিয়ে নিয়েছে। কি শিক্ষা? এই যে আমাদের কলকাতার মেয়র যে নাকি কিছুদিন আগে গদ মুসলমানদের সবাই বলেছিল যে ইসলামী দাউদ,
আর ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা, অর্থাৎ সনাতনী ধর্মের লোকেরা, তারা দুর্ভাগ্য, এরকম কথা বলেছিল। সেই মালটা যে কলকাতার মেয়র, যেখানে কলকাতায় হাজার হাজার বেআইনি বাড়ি, সেই মালটাকে ধরেছিল ইডি সিবিআই। পাকাপোক্ত সবুজ সেদিনকে ইডি সিবিআই দিতে পারেনি বলে রাতের মধ্যেই একদিনের পরেই জামিন পেয়েছিল। সেটা থেকে ইডি সিবিআই শিক্ষা নিয়েছে এবং তার জন্য পাকাপোক্ত সবুজ নিয়ে ইডি সিবিআই যখন হানা দেবে এবং তাকে যখন তুলবে, অত সহজে জামিন পাবে না। আমরা দেখলাম যে আবু সিদ্দিকের মামলা একের পর এক বদল হচ্ছে এবং অবশেষে দেখলাম একবার টানা সেই সামনের মাসের 7 তারিখের পরে আবার উঠবে। এই যে টানা বারবার হচ্ছে, কি বলবে, আন্দোলনের পথে কি নামতেছে? দেখুন, কে আন্দোলন করবে কে আন্দোলন করবে না, তবে যে মমতা ব্যানার্জি গদ গদ মুসলমানদের ভোটে জিতে ক্ষমতায়ন হয়ে আছে, সেই মমতা ব্যানার্জির পুলিশ আজকে আবু সিদ্দিকী নামক একটা যুবক ছেলে চুরির তদন্ত করতে গিয়ে আজকে তাকে থানায় নিয়ে গিয়ে এত মার মারলো যে তার মৃত্যু হলো। কোন রাজ্যে বাস করছি যেখানে পুলিশ আইনের রক্ষক, যেখানে পুলিশ সমাজের আইন রক্ষা করবে, জনসমাজকে, জনসাধারণকে নিশ্চিন্তে ঘুমোবার আশ্বাস দেবে, সেই পুলিশ জনসাধারণ একটা নওজোয়ান আবু সিদ্দিককে মেরে ফেলল। সেই আবু সিদ্দিকের মামলা যখন হাইকোর্টে চলে এসেছে, দেখুন আইনের পথে চলে। এই পুলিশ নিজেকে বাঁচার জন্য, কারণ এই পুলিশটার ব্যক্তিগত নামে মামলা হয়েছে, নামে মামলা হয়েছে, সুতরাং এর পাশে সরকার, এর পাশে পার্টি দাঁড়াতে পারবে না। এর মৃত্যুর আগের দিন পর্যন্ত এর মামলা চলবে। কিন্তু তা আমরা চাইছি যে এই পুলিশটাকে, এই রাজদীপ সরকারকে এমন সাজা হোক যেন বাংলার বুকে আর কোনো ওসি কোনো মানুষের গায়ে হাত দেবার আগে চিন্তা করে, কোনো মানুষকে হ্যান্ডকাপ পরানোর আগে চিন্তা করে। তা এই রকম নজির সৃষ্টি করতে চায়। যেমন ধরুন, সাগরদিঘি থানার ওসি বিজন রায়, সে অমিতা সিংয়ের অর্ডার আছে পুলিশকে সাগরদিঘিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। পুলিশ তো নিজেই সন্ত্রাস করছে, নিরীহ গরিব মানুষ, তারা রায়তি একটা বিলের, তাদেরকে নিরীহ, এই আমার সামনে আছে, এদেরকে তুলে নিয়ে থানায় হাজির না করে গোপন আস্তানাতে নিয়ে গিয়ে মানে রুল দিয়ে এখানে থায়ের ওপরে পা দিয়ে এত মেরেছে যে মেডিকেল সার্টিফিকেট তার কথা বলছে। আজকে তার বিরুদ্ধে মামলা হবে। আমরা চাই বিজন রায়ের শাস্তি, সে শাস্তি ইন্তজার করছে বিজন রায়ের জন্য। আর রাজদীপের জন্য, ওই খুনি রাজদীপ, তারও বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তার কারণেই মহামান্য আদালত পুনরায় কবর দেওয়ার পরেও, পিএম একবার হওয়ার পরেও আবার পোস্টমর্টম করতে হয়েছে। সেই পোস্টমর্টমের রিপোর্ট ধরা পড়েছে এবং সেই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী রাজদীপের ফাঁসি একদিন হতে পারে। পুলিশ এত সাহস পাচ্ছে কোথায়, যেখানে বিচারপতি? আরে পুলিশ সাহস পায় কি করে? এটা তো পুলিশ তো আইনের রক্ষক, কিন্তু তাদেরকে বেআইনি পথে পরিচালনা করে এমএলএ, তাদেরকে বেআইনি পথে পরিচালনা করে সরকার, তাদেরকে বেআইনি পথে পরিচালনা করে তৃণমূলের 5 গোলাম। দেখলেন না, শাহজাহানের কাছে কোনো, শাহজাহানের বিরুদ্ধে মামলা করতে গেলে থানায় অভিযোগ করতে, শাহজাহানের কাছে কদিন আগে চোপড়া
চোপড়াতে হামিদুলের ডানাত জেসিবি কাঁচা কঞ্চি দিয়ে মারছে, গোল হয়ে পাবলিক দেখছে। পাবলিক মনে হচ্ছে মুখে নিকো প্লাস্টার, কেউ প্রতিবাদ করছে না। কারণ থানায় গেলে যদি বিচার করতে চায় সে বলে দেবে ওর কাছে যাও। এই যে তৃণমূল আর পুলিশ মিলেও ভগত, এই ভগতের জন্যই এই সাহসটা পায়। আর পুলিশ যখন ওত নেয়, এই পুলিশের চাকরি নেবার সময় শপথ বাক্য করতে, নেতাদেরও শপথ বাক্য, কিন্তু এরা সেই শপথ বাক্য ওতটাকে ডায়ে বাঁয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে ওরা তৃণমূলের ভোট লুট করে, জানে আমি ভোট লুট করছি, অতএব তৃণমূল নেতারা আমার পেছনে থাকবে। কিন্তু তৃণমূল এমন মাল, যখন বিপদে পড়বে তখন বলবে মমতা ব্যানার্জি আমি জানি না, আমি শুনিনি। অর্থাৎ যারা তৃণমূলের মনে করছে এই ভেড়াগুলো, ওই ভেড়া লড়ে খোঁটার জন্য, খোঁটা কিন্তু ওদের আলগা।